যে রে বাপ আপনি আরো ধান্দা কইরেও অভাব দূর করতে পারতেন। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, অবৈধ রোজগার, ঠক, প্রতারণা, ধোঁকাবাজি আরো করেও অভাব দূর করতে পারতেন না। চাহিদা শেষ করতে পারবেন না, প্রয়োজন পূরণ করতে পারবেন না। এটাই আমরা প্রতিনিয়ত বলতে। দুনিয়া বড় রাক্ষস, সে কখনোই তৃপ্ত হয় না। দুনিয়া কাউকে তৃপ্তি দেয় নাই, দুনিয়া এই পর্যন্ত কাউকে তৃপ্ত করে নাই, আপনাকে কিভাবে করবে? মূলত এই মজলিসটি মা বোনদের জন্য আয়োজন শুরু হয়েছিল। এখন ধীরে ধীরে আপনারা পুরুষরাও আলহামদুলিল্লাহ অনেকে আসার সুযোগ হয়েছে। স্বাভাবিকভাবে আমি ব্যক্তিগতভাবে বর্তমান সময়ে মহিলাদেরকে বেশি বলা, পর্দার আড়ালে মা বোনদেরকে নসিহত করা, মহিলাদেরকে নসিহত শোনানো, এটার প্রতি খুব আগ্রহী। আমার দিল থেকেই আমি অনেক বেশি আগ্রহ বোধ করি। এর কারণ হলো সমাজের প্রচলন হলো বর্তমানে বেশিরভাগ পুরুষ মহিলার কথাকে খুব অনুসরণ করে, মানে যেহেতু মহিলাই ঘরের মুরব্বী, কাজে উনারেই বুঝাইয়া বলি যে মা আপনার ছেলেটারে দিন শেখান, আপনার স্বামীকে দিনদার বানান। দেখা গেছে কোনো মা বোন মহিলা ওনাদের দিলে লাগলে, ওনাদের কলিজায় যদি আল্লাহর কথা লাগে, তাইলে দেখা যাবে ওনারা স্বামী সন্তানদের দিনদারির ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য মা বোনদেরকে বেশি বেশি বলা দরকার। আজকে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কথা ছিল এই, পুরুষরাই তাদের বিবিদেরকে বলবে। কথা ছিল বাবাই তার মেয়েকে দিন শেখাবে। ইসলামের ইতিহাস এটাই। পূর্ববর্তী যুগে বাবাই তার কন্যা দিনের ব্যবস্থা করত, স্বামী তার দিন শেখাতো স্ত্রীকে। কিন্তু আজকে স্বামী নিজেই দিন সম্পর্কে কিছু জানে না, উনি তার স্ত্রীকে কি বলবে? যার মুখের থেকেই বিড়ির গন্ধই যায় না, উনি তার স্ত্রীকে নসিহত করবে কি? ওনার তো সিগারেট খাওয়াই শেষ হয় না, বিড়িখানাই শেষ হয় না, সে অপরকে উপদেশ দিবে কি? উপদেশ দেওয়ার জন্য তো একটা সুন্দর দিল, পবিত্র একটা মুখ দরকার, সেটাই তো নাই। দুর্গন্ধ ভরা এক মুখে নসিহত কি করবে সে? যার কারণে মহিলারা স্বামীদের কাছে কোনো দিনই কথা শুনতেই পায় না। বাবা সারাদিন সম্পদ উপার্জনের এই পরিমাণ পেরেশানি, যার ফলে তিনি তার ছেলে মেয়েকে দিন শেখাবে, কিছু বলবে কোরআন সুন্নাহর কথা, এই সময়ও নাই, এই জ্ঞানও নাই। কিন্তু একটা যুগে সাধারণ থেকে সাধারণ মুসলমানও নিজের বিবি, স্ত্রী, সন্তানকে দিন শেখানো, নিজেই বলা, এটার প্রতি খুব মনোযোগী ছিলেন, অনেক বেশি মনোযোগী ছিলেন। ঘরে ঘরে দিনই আলোচনা মুজাকারা হইতো। স্বামীরা স্ত্রীদেরকে এসে বলতেন, হুজুরদের কাছে এই শুনছি, ওইটা শুনছি, এভাবে চলবা, ওইভাবে চলবা। এখন আর ওই মানসিকতাটা কম। প্রত্যেকেই, আমি যেটা সবসময় বলি যে বর্তমান সময়ে যদিও নামে পরিবার, পরিবার মানে তো সবাই একত্রে, কিন্তু চিন্তায়, চেতনায়, আচরণ, চলাফেরায় প্রত্যেকে ভিন্ন ভিন্ন। স্বামীর চলাফেরা, স্বামীর উঠা বসার ব্যাপারে স্ত্রীর কোনো আপত্তি নেই। স্ত্রীর বেপরদিগি, স্ত্রীর বাজার মার্কেট হাঁটা ঘোরাফেরা, এই ব্যাপারে স্বামীর কোনো আপত্তি নেই। মহিলা মহিলার মন মতো,
পুরুষ পুরুষের মন মতো, ছেলে মেয়ের চেহারা সুরত, চুল, জামা, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, আবেগ, অনুভূতি, হাসি, কান্না, কোনো কিছুর ব্যাপারে মা বাবার কোনো আলাদা পেরেশানি নাই। বন্ধুদের সাথে থাইকা তার যেভাবে মন চায় চুল রাখবে, যেটা ফিনতে মন চায় ফিনবো, যেটা মন চায় গায়ে দিবে, যেটা মন চায় খাবে, চলবে। মা বাবা যে সন্তানকে গড়ে তোলা, এটা ছেড়ে দিছে। সবার কথা হলো, সবাই যে যার জায়গায় টাকা রোজগার করো, যার যা টাকা দরকার নেও, নিজের মতো নিজের জীবন পরিচালিত করো। আসলে এর কারণেই সমাজের মধ্যে একই ঘরে থাকার পরেও, এক জায়গায় থাকার পরেও বদ্দিনই এত বেশি। নয়তো একজন স্বামী যদি চিন্তা করত যে আমার বিবি বেনামাজি, আমি তার সাথে ঘুমাই, থাকি, চলি, এটা তো রুচিতে বাধার কথা, এটা বিবেকে বাধার কথা, বিবেকে বাধার কথা। আমার ছেলে, আমার মেয়ে আমার ঘরে ঘুমায়, কিন্তু ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ আমার টাকা দিয়ে তারা খায়, এটা তো আত্মমর্যাদায় লাগার কথা, বিবেকে লাগার কথা। হাদিসের মধ্যে আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি একদিন নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মমর্যাদা এমন, আমি যদি জীবনে কোনোদিন দেখি আমার স্ত্রীকে ভিন্ন কোনো মহিলা পুরুষের সাথে ক্ষণিকের জন্য কথা বলতেছে, পর পুরুষের সাথে সম্পর্ক সামান্য যদি দেখি, তা আল্লাহর কসম নবী, আমি আমার তরবারির একটা কোপ দিয়ে তার গর্দান আলাদা করে ফেলি। আল্লাহর নবী বললেন, সাদ, তোমার গায়রত, আত্মমর্যাদা যদি এতটুকু হয়, আমি মুহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি। এরপরে নবী বললেন, আমার আত্মমর্যাদা যদি এর চাইতে বেশি হয়, আমার আল্লাহর আত্মমর্যাদা তার চাইতে বেশি। এজন্য নবীজি বলেন, এই কারণে আল্লাহ তাআলা ওই নারী, যেই নারী ভিন পুরুষের সাথে কথা বলে, ভিন্ন নারী পুরুষের সাথে কথা বলে, অবৈধ সম্পর্ক করে, তো আল্লাহ তাআলা 500 বছর দূরে থাকতেও জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগতে দিবেন না। আল্লাহ তাআলার গায়রত, এটা আত্মমর্যাদা। আমার জান্নাতে ঢুকবি, আর তোর ঢুকা তো পরের কথা, জান্নাতের ঘ্রাণও তোর নাকে লাগতে দেব না, তোর এত দূরে দাঁড় করাম। এটা আল্লাহ তাআলার গায়রত, আত্মমর্যাদা। তো এই কারণে যখন থেকে আমরা বেগায়রত হয়ে গেলাম, আত্মসম্মান বোধ চলে গেল, সেদিন থেকে আমাদের ঘরগুলো বিরান হয়ে গেছে, বিরান হয়ে গেছে। আমরা দুনিয়া আবাদ করতে গিয়ে আখেরাত বরবাদ করে ফেলছি। একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব, ওলামায়ে কেরামের কাছে খুব প্রসিদ্ধ, হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব মরনে কে বাদ কিয়া হোগা। এটা এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় যেই কিতাবগুলো, এর মধ্যে এটা একটা। মরণের পরে কি হবে, বইটার বাংলা অনুবাদ আছে শত শত, বহু কোম্পানির। ওই বইতে শুরুতে আছে, একজন মুসলিম খলিফা ছিলেন সুলাইমান ইবনে আব্দুল মালিক, উমাইয়া খলিফা। তো ওই জমানায়, ওই খলিফার বাদশার জামানায় আবু হাজেম রহমতুল্লাহ আলাই নামে একজন আল্লাহর নেক বুজুর্গ, আল্লাহর ওলি ছিল। তো বাদশাহ একদিন ওনাকে বাদশার দরবারে আইনা ওনাকে জিজ্ঞাসা করছে, হুজুর, আপনি আমারে বলেন তো, আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন, মরতে চাই না কেন? তখন আবু হাজেম রহমতুল্লাহ আলাই তিনি বাদশাকে জবাব দিছে, সুলাইমান, এর কারণ হলো আমরা দুনিয়াকে আবাদ করেছি,
আখিরাতকে বরবাদ করেছি। আর প্রত্যেকটা মানুষ আবাদ জায়গা ছেড়ে অনাবাদ বরবাদ জায়গায় যাইতে চায় না। এই জন্য আমরা দুনিয়া ছেড়ে মরে আখিরাতের দিকে যেতে চাই না। আর যার আখিরাত আবাদ সে ঠিকই মৃত্যুকে তোহফা হাদিয়া মনে করে। যে আখিরাত সাজায় ফেলছে, যে কবর সাজাইছে, তার কাছে মৃত্যু উপঢৌকন। সে অপেক্ষায় থাকে মৃত্যু আসবে কখন আর আখিরাতের ঘরে যাবে কখন। ওই কিতাবে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক লোক বাজারে যাচ্ছে। তা আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? কয়, আমার কিছু কেনাকাটা আছে, বাজারে যাইতেছি। হযরত আবু হুরায়রা আফসোস করে বললেন, ভাইয়া, বাজারে গিয়ে আমারও একটা খরচ আছে, আমারটা যদি পাও আইনো। তো বলছি, কি খরচ? বাজারে গিয়ে খুঁজবা মৃত্যু পাওয়া যায় কিনা কিনতে, যদি মরণ কিনতে পাওয়া যায় আমার জন্য আইনো, মরণ আমার বড় দরকার। মৃত্যু খুঁজতেছে, মৃত্যু খুঁজতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসি। নবীজি বলেন, প্রতিটি মানুষ বেঁচে থাকতে ভালোবাসে, অথচ মৃত্যুই মূলত তার জন্য উত্তম। যে যত আগে মরবে, যে যত একদিন পৃথিবীতে কম থাকবে, তত ফিতনা মুসিবত, দুনিয়ার ফিতনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তত একদিন আগে নিরাপদ হয়ে যাবে। এই জন্য আসলে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে এই কথাটা, যে আবু হাজিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া আমরা আবাদ করছি, আখিরাত আমরা বরবাদ করছি, যার কারণে আবাদি ছেড়ে অনাবাদিতে যাইতে চায় না, বরবাদ জায়গায় যাইতে চায় না। এই কারণে আমরা মরতে চাই না, এ কারণে আমাদের মরার প্রস্তুতিও নাই, এ কারণে আমরা মরার কথা শুনলে আটকে উঠি, আমরা ওই সাইডে যে যেতে চাই না। অথচ একজন ইমানদার তার জীবন যদি নেক আমলে সাজাইতো, তার মৃত্যুই তার কাছে সবচেয়ে প্রিয় হতো। তোহফাতুল মুমিনি আল মাউত। আল্লাহর নবী বলেন, ইমানদারের জন্য মৃত্যু হলো তোহফা, হাদিয়া, উপঢৌকন, উপঢৌকন। এই জন্য আমরা আখিরাতের প্রস্তুতি, মরণের প্রস্তুতি, পরকালের সৌন্দর্য, আখিরাতের কল্যাণ, এগুলোর জন্যই আমাদের এই মজলিস, আমাদের এই আয়োজন, আমাদের এই ইসলাহি বয়ানাত। আসলে ঘুরে ফিরে প্রতিনিয়ত আমরা মুসলমানের মাদের কাছে, বোনদের কাছে, বাবা ভাইদের কাছে ঘুরে 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 প্রতিদিন প্রতিদিন একই কথা ফেরি করি, এক কথাই বলি যে ভাইয়া, আখিরাত সাজান, কবর সাজান, পরকাল সাজান। এটা দুনিয়া শেষ না, এটা দুনিয়া শেষ না, এটা চূড়ান্ত টার্গেট হওয়ার মতো জায়গা না, এটাই চূড়ান্ত ঠিকানা না। এই কথা যে যত আগে বুঝছে সে তত লাভবান হয়েছে। আমি যদি বুঝতাম আমি লাভবান হইতাম, আপনি যদি বুঝতেন আপনি লাভবান হতেন, মা আর বোনেরা যদি বুঝতো তারাই লাভবান হতো। যে বুঝছে সে কামিয়াব, যে বোঝে নাই সে বরবাদ, সে বরবাদ। আজকে আমরা এটাই বুঝাইতে পারি না মা বোনদের কাছে, মুসলমানের পুরুষদের কাছে বুঝানোই যাচ্ছে না যে রে বাপ, আপনি আরো ধান্দা করেও অভাব দূর করতে পারতেন। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, অবৈধ রোজগার, ঠক, প্রতারণা, ধোঁকাবাজি আরো করেও অভাব দূর করতে পারতেন না, চাহিদা শেষ করতে পারবেন না, প্রয়োজন পূরণ করতে পারবেন না। এটাই আমরা প্রতিনিয়ত বলতে। দুনিয়া বড় রাক্ষস, সে কখনোই তৃপ্ত হয় না। দুনিয়া কাউকে তৃপ্তি দেয় নাই, দুনিয়া এই পর্যন্ত কাউকে তৃপ্ত করে নাই। আপনাকে কিভাবে করবে? আপনাকে কিভাবে? 70 জন যুবক
কারুনের সম্পদের ঘরের তালার চাবি বহন করত। 70টা যুবকের পিঠ লাতানু বিল উসবাতে উলিল কুওয়া, কোরআনের আয়াত। যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত কারুনের চাবির ফোজা বইতে গিয়া। তাহলে কি পরিমাণ চাবি, কি পরিমাণ তালা, কি পরিমাণ ঘর, কি পরিমাণ সম্পদ। এত কিছুর পরেও তাকে আল্লাহর রাস্তায় দান করতে বলছে, তার কথা হইল না, আমি দেব না, এগুলো আমার। তাহলে দুনিয়া কারুনকেও তৃপ্ত হইতে দেয় নাই, এত বিপুল সম্পত্তির পরেও। এরপরেও তার চাওয়া শেষ হয় নাই, তাহলে আমার আপনার শেষ হবে কিভাবে? এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করব ইনশাআল্লাহ। আমরা বলতেই থাকব, আমাদের আগে 1450 বছর ধরে আমাদের পূর্বপুরুষ ওলামা আকাবের ওনারা এভাবে বলে গেছেন, আমরাও বলে যাচ্ছি। আমাদের পরবর্তী ইনশাআল্লাহ আবার নতুন প্রজন্ম রেডি হইতেছে, ওনারাও বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।